তখন আমার পকেটে ছিল 280 টাকা। কোথায় প্রিন্টিং করতে হয় সেটা জানি, কিভাবে কাজ করতে হয় সেটা জানি, ডিজাইন তো আমি নিজেই পারি। এইভাবে আমি সবগুলা জানতাম, পুরোপুরি আমার আয়ত্তে ছিল ব্যাপারগুলো। আশেপাশে দোকান যেগুলো থাকতো ওগুলোতে আমি জিজ্ঞেস করতাম প্রিন্টিং এর কোনো কাজ আছে কিনা। তখন দেখা গেল এরকম ঘুরতে ঘুরতে কয়েকদিন ঘোরার পর আমি প্রথম কাজ পাইলাম। এটা আবার আইসা আমি এখানে ডিজাইন করলাম। প্রথম যে কাজটা পাইলাম সেটা হলো আমি একটা ডাক্তারের চেম্বারে ওদের যে প্যাড লাগে, তো ওটার একটা অর্ডার পেলাম। এটা 200 টাকার কাজ ছিল, আমার 30 টাকা লাভ হয়েছিল। তো এটা খুব ভালো লাগছে আমার কাছে যে প্রথম কাজ ছিল আমার। এরকম করতে করতে একটা সময় আমি বসুন্ধরা সিটি শপিং মল তখন ওপেন হয়, তো ওখানে আমি মার্কেটিং শুরু করলাম। করার পরে ভালো লাগছে, এখানে একটু প্রফিট ভালো, একটা কোম্পানির সাথে পরিচয় হয়, ওনার সাথে একটা ভালো রিলেশন তৈরি হয়। তো উনি আমার ডেডিকেশন দেখে, কাজের কোয়ালিটি দেখে উনি খুব পছন্দ করে। তো তারপরে বলে যে আমাকে ভাগ্না বলে যে ভাগ্না তোর কি লাগবে। তো আমি বললাম মামা আমি তো ডিজাইনার, আমার কাছে কম্পিউটার থাকলে আমার জন্য ভালো হয়, কারণ আমি অনেক জায়গায় সিরিয়াল ধরে বসে থাকতে হয় কাজ করার জন্য, ডিজাইন করার জন্য। তো মামা আমাকে একটা কম্পিউটার কিনে দিল সাথে সাথেই। ওই দিনই নিয়ে গেল আমাকে এলিফ্যান্ট রোডে, ওখান থেকে কম্পিউটার আমাকে একটা দিল। উনি আমাকে কিনে দিল, বললো যে তুমি এই টাকা পরে দিও, আমাকে শোধ করে দিও, কাজ করে করে শোধ করে দিও। হ্যাঁ, অনেক বড় সাপোর্ট, এবং ওই অনুভূতি আসলে ভাষায় বুঝাইতে পারবো না। সারাদিন যত কাজ পাইতাম, রাতে সব ডিজাইন করতাম, ভোর 4টা-5টা বেজে যেত। তারপর আবার দিনে প্রিন্ট করতাম, বিভিন্ন ফ্যাক্টরি থেকে ঘুরে ঘুরে প্রিন্ট করতাম, পরে আবার বিকালে ডেলিভারি করতাম। প্রথম আসলে তো অফিস নিতে পারিনি, আমরা যে বাসা নিলাম আব্বা মা সহ নিয়ে আসলাম তাদেরকে, ওই বাসাতেই আমি কম্পিউটার রেখে কাজ করতাম। ওইটাই অফিস, ওইটাই বাসা, এরকম ছিল। এরপরে ফ্যাশন হাউস এবং কর্পোরেট এগুলোর সাথে যখন আমি কাজ করতেছি, তখন একটা ভালো অবস্থান যাওয়ার পরে তখন আমি চিন্তা করলাম যে না, এখন আরো কিছু করা যায় কিনা, এরকম একটা চিন্তা করলাম। তো চিন্তা করলাম যে প্রিন্টিংটা অনলাইনে নিয়ে আসা যায় কিনা। তো আমার এক বন্ধু ইমরান নাম, ওর সাথে আগে থেকে পরিচয় ছিল, কাজ করতে করতে পরিচয় হয়েছিল। তো ওরে বললাম, ও ইন্টারেস্ট দেখাইলো। তারপর আমরা দুজনে মিলে শুরু করলাম। তখন অনলাইনে প্রিন্টিংয়ে তেমন কোনো কাউকে দেখলাম না আমরা। তো অনলাইনে যখন আমরা শুরু করলাম, তখন ভালো অবস্থান দেখলাম যে অনলাইনে ভালো অর্ডার আসতেছে আমাদের। তো একটা পর্যায়ে যখন দেখলাম যে বেশ ভালো হইতেছে, তখন আমরা হলো প্রেসের অফিস নিলাম। এই যে 3তলা 3rd ফ্লোর, এটা হলো প্রেসের অফিস। এখানে 40 জনের কর্মসংস্থান আছে আমাদের। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। 40টা ফ্যামিলি আমাদের কোম্পানির উছিলায় চলে। ছোটবেলা স্বপ্ন ছিল ক্রিকেটার হবো, ফ্যামিলিতে অভাব ছিল, যে কারণে আর হয়ে ওঠা হয় নাই। পড়াশোনা আমার এইচএসসি কমপ্লিট করতে পারিনি, পরীক্ষা কিছু দিয়ে তারপর চলে আসতে হয়েছে। আমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা ছিল। মা একদিন আমাকে ধরে কান্না করতেছিল, বলতেছিল যে আমি আর পারতেছি না, তোরা এখন একটু দায়িত্ব নেই। তখন আর কি ফিল করলাম যে আসলে কতটা কষ্ট থেকে কথাটা বলতেছে। মার খুব ইচ্ছা ছিল আমরা পড়াশোনা করবো। পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিতে কলম শেষ হয়ে গেল। দেখলাম যে আমার পকেটে টাকা নাই কলম কেনার মতো। তখন চিন্তা করলাম না, আর আসলে পড়াশোনা করবোই না। চিন্তা করলাম ঢাকায় না গেলে তো আসলে ভালো কিছু করা যাবে না। ছোটবেলা থেকে দেখতাম যে আসলে ঢাকাতেই সবাই আসে, ঢাকাতেই কাজকর্ম করে, ভালো করে। 30 টাকা নিয়ে ঢাকায় আসলাম। আমার এক দূর সম্পর্কের এক নানার বাসায় উঠলাম। আব্বা মা কোনো কিছু জানে না যে আমি ঢাকায় চলে আসতেছি, কারণ তারা জানলে খুব কষ্ট পাবে। এই জন্য আমি লুকাই চলে আসছি, এবং পরীক্ষা মাঝপথে চলে আসছি, আর বাসায় যাইনি। পরের দিন সকালবেলা আমি, আমার এক কাজিন আছে, খালাতো ভাই, ওর কাছে আমি গেলাম। ও হইলো ডিজাইন হাউসে জব করে, গ্রাফিক ডিজাইনার। তো ওকে বললাম যে আমার একটা জব দরকার। ও খুব রাগ করলো আমার সাথে। রাগ করলো কারণ আমি পরীক্ষার মাঝপথে চলে আসছি, এটা ও জানে। ওর কাছে বলার পরে বুঝলো। এরপরে ও আমাকে বললো যে ঠিক আছে, তাহলে তুমি, আমার এখানে টি বয় লাগবে, তুমি কালকে থেকে কাজ করতে পারো। তখন তো আসলে আমার একটা কাজ দরকার, আসলে সেটা যাই হোক। তারপর চিন্তা করলাম আসলে তো এইভাবে ভালো কিছু করা সম্ভব না। তো তখন আমি চিন্তা করলাম যে যেহেতু ওরা ডিজাইন করতেছে, তো আমি ডিজাইনার হব। ওই সময় আসলে কম্পিউটারে 2002 সাল, তখন কম্পিউটারে আসলে কাউকে বসতে দেয় না, ধরতে দেয় না, যারা পারে তারাই ধরে, এরকম একটা সিচুয়েশন ছিল ওই সময়। তখন আমি আমার কাজিনকে বললাম আমি তো শিখতে চাই, তুমি আমাকে একটু হেল্প করো। তো বললো যে কিভাবে হেল্প করতে পারি। আমি বললাম তাহলে তুমি এক কাজ করো, আমাদের অফিস তো 9টা থেকে রাত 8টা, একটু 1 ঘন্টা আগে আসো, এদিক দিয়ে তুমি 1 ঘন্টা পরে যাও, 2 ঘন্টা সময় আমাকে একটু শেখাও। তো ও মোটামুটি এটাতে রাজি হয়ে গেল। তো আমাকে শেখানো শুরু করলো। এরপরে ওর কাছ থেকে আর কি একটু ভয়ে শিখতাম, আবার কোন সময় বসেরা চলে আসে কিনা, মনোযোগ খুব একটা দিতে পারতাম না, কারণ ভয় ছিল ভিতরে, দেখলে তো অনেক বড় সমস্যা। ঠিক আছে। তো এরপরে কি হলো, রাত্রে যখন আমরা বন্ধ করে দিতাম, তখন সবাই চলে যেত। আমার কাজ তো ছিল পরিষ্কার করা, অফিস গুছাইতে হইতো, আমার পুরো অফিস ঝাড়ু দিতে হতো, পরিষ্কার করতে হতো। তো ওই সময় তো আমি একা থাকতাম ভিতরে, এবং আমার কাজিন থাকতো। তখন আমরা শাটার নামাই দিতাম আগে দিন। তো এরপরে তখন আমরা কাজ করতাম, তখন আর ভয় ছিল না, তখন খুব রিল্যাক্সে কাজ শিখতে পারতাম। তো কোনো সময় 1 ঘন্টা, কোনো সময় বেশি কাজ শিখতাম, বেশিক্ষণ শিখতাম। ওখানে আমি তো ওকে বলছিলাম যে আমাকে 3 বেলা খাবার হয়, এরকম একটা স্যালারি হলেই চলবে। তো আমাকে 800 টাকা দিত ওখানে। 800 টাকা দিয়ে এখানে আমি তো নানুর বাসায় থাকতাম, ওখানে খাওয়া দাওয়া করতাম, ওখানে কিছু পেমেন্ট করতাম। আর টুকটাক দেখা গেল, ছোট ছিলাম ওই সময়, বুঝতাম না, দেখা গেল টুকটাক এটা সেটা খাইতাম, এরকম আর কি, এইভাবে চলতো। তারপরে যখন আমি আরেক জায়গায় জয়েন করলাম, তখন আমার বেতন হইলো, তখন আমি ডিজাইনার হয়ে গেছি অলরেডি। তো ওইখানে আমরা
আমরা চাকরি করলাম টোটাল 6 মাস আমি করলাম, আর আমার ওই কাজিনটা করলো 3 মাস। 3 মাসের মধ্যে ওরা একটা বড় হাউজে চাকরি হয়ে গেল। তো ওখানে আমি 1 মাসে বেতন পাইছিলাম, 5 মাসের বেতন আমি এখনো পাইনি, যদিও এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। তো তখন চিন্তা করলাম না, এইভাবে তো আসলে চলা যায় না, ভালো স্যালারি পাই কিন্তু আমাকে তো বেতন দিচ্ছে না। চিন্তা করলাম যে না, চাকরি আর করবোই না, মানে এরকম যদি সবাই হয় বা আরেক জায়গায় চাকরি নেই তারাও যদি এমন হয়, এরকম একটা ভয় কাজ করলো আর কি। আমার স্বপ্ন হয়েছে প্রিন্টিংটারে আমি এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেটা হয়েছে ছোট ছোট উদ্যোক্তা যারা আছে তাদের আমরা সাপোর্ট দিব, তারাও বড় হোক আমার মতো।